গরুটা তো বেচা লাগে, একটু মতিন দালালের ফোন দি। হ্যালো, আসসালামু আলাইকুম মতিন ভাই, কেমন আছেন? ভাই আমি তো একটু বিপদে পড়ছি, আমার একটা গরু আছে বেচার, ওটা দেখতে আইবেন কোন সময়? আচ্ছা, ওই গরু কুড়ায় বান্ধা, সময় করে দেখতে আইবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাওয়াইছি। এত কষ্ট করে গরুটা পাললাম, এখন গরুটা বেচতে লাইতে দিবে। আয় আয়, Romadoga. Sosa yet. কি বিলাড়ি? Besha yadoga. Sosa arbi sosa. এখন মুইতে যাবো ওই উত্তরকান্দ যাবো গরু দেখতে। গরু দেখতে যাবো, এবার এই তুই আমার লাগ যাবি, মানে একটা গরু আছে, এই গরুটা আমি দেখিয়া দামে দরে বললে তো লইয়াম, তোর দ্বার দিয়ে দেবো, তুই আনিয়া বাড়ি 5 কেজি খাওয়াইয়া এইবারই করবি বান্দিয়া, আর ওই যে দামরা গরু দুইটা আছে দুই যেমন করি করবি, লগে তুই আবার ওই খারাই লই করবি, এই দুইটা পানি খাওয়াইয়া বানবি, আর দামরা গরু দুইটা গোসল করে করে আমি লাড়তে মানা আসছি না, হ্যাঁ অজাতের বংশধর, তোর এত কিছু খাওয়াই যায় কই এডি সোজাই আর তার নেস্টং হাট বেরোম আমার না খাওয়ান কি? খাওয়াই কি আলু ভর্তা পেঁয়াজ, এই যে গোল্লা গোল্লা পেঁয়াজ খাওয়াইয়া যায় কই যায় কই খাওয়া গাছটা গরু রাইন্দা গরু তো কাবিকে দিমু গরু জনমের দাওয়া দিমু গরু দুয়ারে যে ই আনছি ওই পুরি মাছ আনছি কত দি হেই জলা দেবি হ্যাঁ যাইবি আন কই খাইলে কিছু হয় না না আর মাথা কিস করে ও না না কিস করে কার যাই করে কই আমার লাগা ইতে যাবি বিয়েলে ওই টানা রফিক একবারই যাবো ওবার মুই যাম বাড়ি ওই কুত্তা আছে কুত্তা করে কল আবার দিমু খাবার লাগ এককাল বেয়া বানাইলাম গরু আনতে যাবো এবেরই দেই লাগ দামে দাম বড় নি হেলে মন কর গরু হেঁটে লইয়াম, কারণ মুই ওইদিক যাম, তুই মোর লাগে আয় দেখছেন কমে যাই। ও মতিন ভাই দেয়া হয়ে গেছে, ভালো হয়েছে, আসো ভালো, ওই তোমার বাড়ির দিকে মুই রওনা দিলাম, গোয়াইন যাইয়া বাড়ির দিকে যাইতাম একটু পান টান খাইয়ে চা পান খাইয়ে হনো, মানে গরু গাছ বল বেসার ফোন দিল্লা, মানে এই গরু দেখতে যাবো একসাথে দেখে এবার দোনো এক লাগে চা পান খাইয়ে মন গরু এই যে হ্যাঁ গরু এই দে মন টন দিই 2000 টাকা বুড়ি মনে হয় খেলাইছে বেয়াদব অন্তব্য ভিডিওটা লাফা গিয়া তারাই খারা কোন দুটো মাঝে মাঝে কথা কও তারপরে মন বাড়ি নিয়ে খারাম কিছু কম না আনটা গরুর দাঁড় দাঁড় করিয়া দেখেন গরু দেখেন, আর বটে কুল ভাইয়া এর মধ্যে দেখি কিছু নাই, নাই কে দেয়া যাইবে না বুঝছো, এই দেন সব চিনাই। আচ্ছা আর গরু দরদাম করবো না কি দাম চান কত? আমি তো পড়ছি একটু বিপদে, 60,000 টাকা দিন। আর না দেখেন যে দাসে কটা দাসে দেয়া লাগবে না, আমরা বুঝি দেখি আইডিয়া জান না 12,500 টাকা দেব। আরে না দেন একটু বাড়াই ছাড়াই দিতে পারেন, আর 50 টাকা দিতে পারি, এইটি আমার লস হয়ে যাবে মন করেন জামালা, এমন যদি হয় হলে গরুর দড়ি আমি খুলে দিয়ে দিন, দেন একটু বাড়াই দিতে পারেননি, মনে যা দেওয়া লাগে গরুর দড়ি খুলে আমি দিয়ে দেই। ওরা এই গরু লই যা, গরু নিয়ে গোসল করাস, আমি ভাইবেন না আমি আইতেছি না হত দিয়ে লাগাইছ যা গরু লই যা যা গরু লই যা গিয়া দেখ গরুটার টাইমে নেই ভাইয়া নেতার না পজাতের বংশধর গোসল করাস নিয়া, এবার আমি আইতে আসি আর লাগে হিসেব কিতাব করে আইতেছি বাড়ির মধ্যে আগে ঢুকো মুই ঢুকলে আবার বিপদ, ওই আওয়াজ হবে না দিমু আল্লাহ ডাহাইতের খেলা এখন বেশ দিন ভালো না রাহা হই দেব 50 টাকা দাও দিমন হেডা
আসলাম ভাই, চা খাবার না? চা খাইতে গেছে দিয়ে যেমন কি হই বানছো না এই করমু করতে পারে একটা কাম দিস ব্যবসা বাতাইস গরু ওলা চায় ওলা আলে ফির এই কর মাদার একটা গরু ছিল একটা ফোনটা দে, ফোনটা একটা ফোন দিই মাদার রে। আবার এই ধরে কল দিয়ে দিছি। হ্যালো, কি অবস্থা মাদার সাহেব, ভালো আছেন? করলেন না একটা গরুর কথা, ওই গরুটা লইয়েছি, কিনছি ভালো গরু আল্লাহর রহমতে। ওই আমের লোকটা পাঠাই দেন, টাকা পয়সা আমের লাগে হিসেব আছে আমার। হ্যাঁ পরে আচ্ছা আর পাঠাই দেন। খারা সিং হয় দুধই ভালো। আচ্ছা পাঠাই দেন, একটা ফোন ল একবার রেডি আইসে দাও না সামসাড়া। না তোমার কিছু কয় নাই, গরু মাদার ফাটাইলি তাই ওই হয় গরু লই যাও। আল্লাহর রহমতে গরু ও লাল আমার তো মাদবার দেবে না বাস দিয়া গরুটাই যা দড়ি বটি লই যাও যা যা পোছা দিয়ে দেন, যা গরু লই যা। দেড়শো তোরা 150। এ খারা গরু এইটা মোটটা না হয় তো, এ কয়টা কিনছো? এটা কিনছি ওই মাতব্বর কিনছে 50,000 না জানি কি শুনছি। আমার দাদি 12,200 টাকা কিনে 54,000 টাকা আছে, তাকে এটা লইয়ে তো আমি সালিশি বাবু যাই আয় আয় মতিন বাটপাট দেয়। আমার দাদি 12,200 টাকা গরু কিনিয়া ও মাদবারের 54,000 টাকা আছে। আল্লাহ আমার লাগে একটা বাটপারি করলে না, খাইছি ওরে সারাদিন ওই সাল্লিশ এর ভালো লাগে না। এবার তুই মাতবার না আমি মাতবার, তাহলে তুই এই চেয়ারে বসিত কা? হ্যাঁ তুই এই চেয়ারে বসিত কা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি আইতে পারছেন? জি আইতে পারছি। এই জন্য গরুর সাল্লিশ এইও কি আমার করা লাগবো? আর সাল্লিশি করতে করতে তো আমি শেষ। মতিন না কই হ্যাঁ বাটপাটা আয় নাই। বাটপাটার তো খবরই নেই কোনো। ভাই কোন সময় আইলো? ওয়ালাইকুম সালাম। আইতে পারছিস? কোনো খোঁজ খবর নাই তোর। সাল্লিশি করতে করতে তো আমি শেষ। কি সালিশি? আমার সালিশি আবার আমার সালিশি করে বেমান কোন হালাই আছে এলাকায়? তুই বলে গরু কিনছিস, টাকা পয়সা ঠিক মতো দেস না। কই ব্যবসা করি, টাকা নগদ দিয়ে ব্যবসা করি মেয়া। কি হয়েছে? গরু কিনছিস কয়টায় তুই? মাদ্দার সাহেব আপনার লগে তো ফোনেই কইলাম আমি গরু বেচছি 12,200 টাকা, আপনার দ্বারে 54,000 টাকা আছে। ওই বাটপাড়িটা আমার লগে করতে পারে কোন? এর বিচার চাই। এই বাটপা ব্যবসার করলাম আর কি করবো কোন? এইটার কাজ ব্যবসা। তুই 12,500 টাকা গরু কিনে এনে তুই আমার দ্বার 54,000 টাকা আছে না? তাহলে মাস এই ব্যাগটা লই দি। থাক কইছি এই যে তুই মাতবার না আমি মাতবার, এদিকে তুই মাতবার না আমি মাতবার, তুই মাতবার না আমি মাতবার, তুই মাতবার না আমি মাতবার, তুই মাতবার না আমি মাতবার। বেশি বুঝকা কি করবেন করেন বাড়ি হাত পাত তোর ব্যথা আছে। মোর পিটিন খাইলি না, মোর একসের মাথা গুলো তোর মাথা গুলো যে সময় তুই অর্থ নাই এই কাটা সেই সময় মাথা গুলো নাই তোর। তোর ডরে দিমু হাত পাত মুই কেন খাচ্ছে না অর্ডার ওরে দিমু। তুই কাছে ওরে দিমু আয় কা তোরে দিমু আমার না উস্তাদের দেন। হাত পাত বমিয়ে যে সময় অর্থ নাই এনে ব্যবসা সেই সময় আসিল কই? তো ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় ব্যবসায়ীতে এরম ব্যবসা, এরম ব্যবসা, এরম ব্যবসা, এরম ব্যবসা আর না এরম ব্যবসা হয় কি? তুই এতই করস এত দৌড়স কে দিকে? এত দাউদ কে শরীরে? একটা মার মাকালে এত দাউদ কা? আল্লাহ বাসান একটা মার মাকালে এত দাউদ কে শরীরে? এনে বহ, হ্যাঁ বহ। এত দাউদ কা? আগে দৌড়স হাত পাত, হাত পাত
তো কি করমু 12,500 টাকা গরু কিনে তুই 52,000 টাকা তোর ব্যবসা এটার কয় ব্যবসা হাত পাত তোর ব্যবসা হইছে 5টা আর ব্যবসা হইছে 2টা হাত পাত তোর 5টা হয় মুখ আরে তোর 60টা হয় আর মিলবো তো না একটা তুই খেবি আমি মনে করো তোর একলার ভিডিও মনে হয় বাদ দিয়ে না মোবাইল মোটা মরি আরে ডকমত ভিডিও আবার তুই আবার কথা সাইড দিয়ে তোর দ্বার কে আমি জিগেছি তুই ব্যবসা 5টা তুই ব্যবসা তোর 2টা দিয়ে লই আগে হাত পাত তোর যদি আর দিয়ে দিম তুই আর মানা করবি না তোর বিচার করতে করতে আমি শেষ তুই হাত পাত তুই খাবি আন 60টা তোর বিচার করতে করতে আমি মনে করো অন্য প্রতিদিনই তোর বিচার করতে করতে আমি শেষ অন্য কোনো যাইতে পারিনি যেদিন তোর লগে আমি বই রইছে এনে হাত পাত আবার মোর একের মাথা ঘুরলাম মোর মাথা ঘুর আর জীবন করবি আর জীবন করবি হাত পাত আর এত ব্যবসা গা তোর ই করতে করতে শেষ এদিকে 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 তুই এত দৌড়স কা তোর দৌড়ানো লাগছে এনবো হাত পাত আর করবো না আর করবি না তাই তুই এত আজকে এই সমাজে বই আজ তোমা করে যে মার জীবনে করবো আমি আর জীবনে মন করেন কোনো এইসব উল্টা ব্যবসা করবো না আজকে গরুর দালালি এই হইতে এই যে কাল যে তোর লাগে যে ছাগলের ব্যবসাটা করছিস তুই কাল কস না এরকম আর করবো না জীবনে আজকে ওই এককালে ফরিয়ে ছাড়িয়ে দিলাম সবাই হনছো সবাই তুইও ভালো হয়ে যাবি তোর মালিকের তুই ঠিক করিস তুই আল্লাহ হেলাক দাও কা আর জীবনে করবো না আজকে ওই এককালে মাফ করলাম এই কান্দরি দোয়া পড়ছি তুই তো পেরতে দিন কান ধরস তোর কোনো লাভ আছে তোর পিটাইলে দালালি ফালালি তুই করস তুই যদি আরেকদিন করস তাহলে তোর কি হইবে ক আরেকদিন পাইলে এটার মন করেন বানাইয়েন পাবের বানান সবাই হনছো ঠিক আছে সবাই ভালোই চলিস আইসি না তোর খবর আছে আবার আচ্ছা ঠিক আছে এককাল মারিলাম তোর আর এবড়া যা খাইছি ভালো এখন এই সব পোড়ায় বুঝো কারি মিরি পোড়ায় এখন আমরা আর জীবনে এই কাম করব না ঠিক আছে আজকে হইতে তোবা পড়লাম যে আর জীবনে এরকম কোনো কাম করব না যে হারামটা খাইয়া মানে নিজের প্রথম চালান খাড়া করি নিজের হালালটাই দেয় এবার হারামটা খাই আমরা এসবটা আর আমরা জীবনে খাম না ঠিক আছে খাওয়ার থেকে গু খাওয়া ভালো যারা খায় হারা উত্তর গু খায় যে খাও খেড়া কোনো বিষয় না আমরা আর জীবনে কোনোদিন খামু না ঠিক আছে এখন আসছে ওই বাড়ির পুপকান্দায় আমাকে ওই গেরাছে দুইজনে গেরে পাঙ্গাস ছাড়মু আদার খাওয়ামু সোজা কথা এই ব্যবসা করমু কথা সোজা ঠিক আছে হালাল ব্যবসা করমু বাস হালাল উপার্জন করমু হালাল খামু কোনো হারাম খামু না ইনশাআল্লাহ।